মেহেরপুরে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, সবজির দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সানি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, সবজির জন্য বিখ্যাত মেহেরপুর জেলা। মেহেরপুর জেলায় সারা বছরই নানান ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। তবে এই মৌসুমে কিন্তু সবজির শুরু থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে অধিকাংশ সবজি ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে মেহেরপুর বাজারগুলোতে সবজি সরবরাহ কিন্তু অনেকটাই কম, যার ফলে দাম কিন্তু চড়া। তবে আশার সংবাদ হচ্ছে আগাম জাতের যে শীতকালীন সবজিগুলো সেটি কিন্তু ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে, অর্থাৎ আগাম জাতের যে শীতকালীন সবজি সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আমি কয়েকজন চাষি এবং ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই যে আগাম শীতকালীন সবজিগুলো চলে আসলে কিন্তু বাজার সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, তখন কিন্তু দাম নিম্নমুখী হবে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটি গত সপ্তাহেও 70 টাকার নিচে ছিল। সেই সাথে শীতকালীন আগাম যে সবজি মধ্যে সিম বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে, মূলা শাক মূলত সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, পাতাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। এরকম সব ধরনের সবজির দাম কিন্তু 50 টাকার ঊর্ধ্বে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, ঝিঙা বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি, কলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা প্রতি পিস, লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা প্রতি কেজি, লাল শাক বিক্রি হচ্ছে 50 টাকা, সাদা শাক 50 টাকা, তবে পুঁই শাক বিক্রি হচ্ছে 30 টাকা করে। তবে কিছুটা স্বস্তি কিন্তু আলুর বাজারে। আলু বছরের শুরু থেকেই কিন্তু দাম 20-22 টাকার মধ্যে সীমাবদ্ধ আছে। আজও প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 টাকা করে। অন্যান্য মশলা জাতীয় যেসব সবজি, তার মধ্যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা প্রতি কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা প্রতি কেজি, রসুন বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি কেজি, আদা বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে বাজারে সরবরাহ কিছুটা কম, যার ফলে দাম ঊর্ধ্বমুখী। তবে ক্রেতাদের দাবি বাজার মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণে রাখার। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুর বাজারের সর্বশেষ পরিস্থিতি। সানি। মেহেরপুর থেকে সবজির বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।